আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি ইয়াসিন জাভেদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা 25F এই মোবাইলটাতে আপনারা দুই রকম ডিসপ্লে লাগাতে পারেন। একটা 20S লাগালো হয়ে যায়, যেহেতু আমার কাছে 20S আছে সেজন্য আমি এই ডিসপ্লেটা চেক করতেছি। ডিসপ্লেটা চেক করার সময় দেখলাম মোবাইলে একদমই চার্জ নাই, যেহেতু এটা অনেকদিন পড়া ছিল। সেই সুবাদে ডিসপ্লেতে কাজ চলতেছে, সেই জন্য আমি আর চার্জার লাগাইতেছি না। চার্জিংটা অনেকটা পাশের ঢাকনাটা খোলার দরকার, সেই জন্য এটা খুলে আমি র্যাবনটা একটু সুন্দর করে আসার মতো সিস্টেম করব। তো তোমার পুরানো যে ডিসপ্লেটা আছে এটা তুলে নেওয়ার চেষ্টা করতেছি। এটা তোলার পরে ভালো করে আমি চারিপাশে যেগুলো পুরাতন আঠা ছিল এগুলো তুলে নিলাম। আর বিশেষ করে এই মোবাইলে ডিসপ্লে লাগানোর আগে আপনারা এই হিয়ার স্পিকারের একটা ছোট্ট একটা জালি থাকে, ওই জিনিসটা সুন্দর করে লাগাই দিবেন, ক্যামেরার উপর যেন ওই আঠা না লাগে ওইরকমভাবে। আর একটা কটন প্যাডের সাহায্যে পারলে ক্যামেরাটা একটু পরিষ্কার করে দিবেন, ক্যামেরাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আঠা লাগানোর সময় অনেক আপনারা চেষ্টা করবেন যেন নিচে যেন না লাগে। নিচে লাগলে হয় কি ডিসপ্লে কোনো কারণে খোলা লাগলে এটা অনেক কষ্ট হয়ে যায়, পরে ডিসপ্লেটা খারাপ হয়ে যায়। আর ডিসপ্লের পিছনে যে স্টিকারগুলো দেখতেছেন এগুলো তুলে নিলেই হয় কি টাচটা খুব সুন্দর করে কাজ করে, কারণ র্যাবনের সাথে এই মোবাইলের অনেকটাই আর্থিংয়ের কানেকশন থাকে। আর মোবাইল ফিটিং করার সময় দেখবেন নেটওয়ার্কের দুইটা তার থাকে উপর থেকে নিচে নামানো, ওই তারটা ক্লিয়ারভাবে আপনারা ঢোকা দিবেন, না হয় ব্যাক পার্টটা লাগানোর সময় অনেক সময় ফিটিংসটা সুন্দর করে হয় না। যাই হোক, আমার কাজ প্রায় শেষের পথে হয়ে গেছে। আমি মোবাইল চালু করব, একটু চার্জে লাগাবো। কারণটা হলো যে এটাতে একদমই চার্জ নাই। স্ক্রু মারার সময় আপনারা দেখবেন যে মোবাইলের স্ক্রু সেই মোবাইলে দেওয়ার চেষ্টা করবেন, না হয় কি স্ক্রু অনেক সময় একটু বড় ছোট থাকে, বড়টা হলে কি হয় ডিসপ্লেটা খারাপ হয়ে যায়, ডিসপ্লেতে আঘাত নিয়ে আসে। সেই জন্য আর পিসের ব্যাক পার্টটা লাগানোর সময় আমি যেটা করি সামান্যতম কিছু আঠা দিয়ে রাখি। তারপর যেহেতু এই মোবাইলের অরিজিনাল আঠাটা ছিল, একটু হট গান দিয়ে সামান্যতম একটু গরম দিলে এটা অরিজিনাল যে আঠাটা এটা ভালোভাবে লেগে যায়, নতুন মোবাইলের মতো হয়ে যায়। আমি চার্জ তোলার চেষ্টা করতেছি, যেহেতু মোবাইলটাতে একদমই চার্জ নাই। আমি এখন ট্রাই করব টাচটা ভালোভাবে কাজ করি কিনা। টাচটা ভালোভাবে কাজ করলে আমার কাজটা হয়ে গেছে।